তো গাইস চলো এখন আমরা কয়েকটা হুইলি প্র্যাকটিস করবো, সো প্র্যাকটিসটা পরে দেখাবো। ও ভাই, বাদল ভাই তো হুইলি মার। তো গাইস বাদল ভাই এবং মিলন দা অনেক আগে আসছে আর আমাকে রেখে। ও তো গাইস অনেকক্ষণ খোঁজাখুঁজি করার ফাইনালি কিন্তু পাইলাম, আর বাদল ভাই এই জায়গায় ছিল। আর এই জায়গায় কিন্তু আমি গ্যারেজ করলাম আমার সাইকেলটা। অনেকেই কিন্তু এই জায়গায় পিক তুলতে আসছে, অনেকে ভিডিও করতে আসছে, অনেকটাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ফিরোজ অ্যান্ড ওয়েলকাম মাই ফিরোজ রাইডার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। গাইস আজকে অনেক দিন পর আমরা একটু ঘোরাঘুরি করব, তো আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো সূর্যমুখী ফুলের বাগানে। আর বাদল ভাই তো মনে হয় সাথে থাকবে আমাদের, তো চলো ব্লগটি শুরু করা যাক। অনেক দিন পর কিন্তু আজকে আমি একটা রাইড দিতে চলেছি, আর আমি এখন যাচ্ছি কিন্তু বাদল ভাইয়ের বাসায়। সেখান থেকে আমরা মনে হয়তো সবাই মিলে রাইডে যাব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। অ্যান্ড যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে গাইস। আর গাইস আমি কিন্তু একাই যাচ্ছি, আর আজকে আমার সাথে কেউ নেই। আর সামনে বাদল ভাই, আলম বাদশা এবং মিলন যারা যায় তারা যাবে। আর অনেক দিন পর যেহেতু রাইডে বেরোইছি, আর বর্তমানে গাইস অনেকটা গরম পড়তেছে। গরম কিন্তু বর্তমানে এসে গেছে, আর অনেকটাই বর্তমানে বিকাল বলতে চলে, কিন্তু গরম অনেকটা। আর গাইস আমি প্রায় বাদল ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু আর অল্প একটু সাইকেল চালালেই আমি চলে যাবো বাদল ভাইয়ের বাসায়। ও অনেকটাই গরম গাইস, অনেকটাই গরম। গাইস আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার রিজন হলো সূর্যমুখী ফুলের বাগান, যা আমাদের ইউনিয়নের ভিতরেই, কিন্তু আমাদের কারোর যাওয়া হয়নি। আজকে কিন্তু ফাইনালি আমরা যেতে চলেছি বাদল ভাইয়ের বাসার, কিন্তু অনেকটাই পাশাপাশি, কিন্তু বাদল ভাইও যায়নি। তো আজকে বাদল ভাইকে ফোন দিয়ে বলার পর বললো যে আসো একটু ঘোরাঘুরি করা যাক। এরপর কিন্তু ফাইনালি আজকে আমরা এখন যেতে চলেছি। গাইস এর আগে যখন আসলাম, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে নিচে দিয়ে মানে রাস্তা করে দিয়েছিল। বৃষ্টির সময় মানে রাস্তা ছিল না, মানে শুধু বাঁশের একটা ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছিল। এখন কিন্তু ফাইনালি ব্রিজ হয়ে গেছে, কিন্তু এতটুকু কাজ বাকি রয়ে গেছে। এখনো কিন্তু গাইস রোদ কমে নাই, রোদ কিন্তু এখনো অনেক, যদিও এখন একদম বিকাল হয়ে গেছে, রোদ কম নাই। আর গাইস সামনেই কিন্তু বাদল ভাইয়ের বাসা। ফাইনালি অনেক দূর চলে আসছি, আর একটু গাইস চলে আসছি বাদল ভাইয়ের বাসা। এদিক দিয়ে এখন যাইতে হবে, নামতে হবে। গাইস বাদল ভাইয়ের বাসায় গেছিলাম, বাদল ভাই নাকি একটু আগে বাইরে হয়ে গেছে, মানে এখন ফোন দিয়েছি গাইস, ফোনও ধরতেছে না। কেন ফোন ধরতেছে না এটাও কিন্তু আমি জানি না। তো আমি এখন এই জায়গা থেকে লোকেশন নিলাম যে সূর্যমুখী ফুলের বাগানটা কই, যদি ওই জায়গায় যেয়ে থাকে তো ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো গাইস। তো গাইস ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর লোকেশন পাইছি। লোকেশন এই জায়গায় ফুলের বাগান। তো এখানে যেতে হবে, বাদল ভাই আছে কিনা এটা কিন্তু আমি জানি না, তো দেখা যাক গাইস। গাইস সামনে কিন্তু গেট দেখতে পাচ্ছেন, মনে হয়তো বাদল ভাইকে পাবো। কত করে? 20 টাকা টিকিট। সাইকেল গ্যারেজও করা লাগবো, গ্যারেজ আলাদা টাকা। হ্যাঁ সেটা। তো গাইস একটা টিকিট কিনে নিলাম 20 টাকা দিয়ে। আর বাদল ভাই মনে হয় তো ভিতরে আছে, সাইকেল দেখতে পাইতেছি। গাইস এখানে কিন্তু অনেক অনেক মানুষ। এই জায়গায় বাদল ভাইয়ের সাইকেল, এই জায়গায় সাইকেল রাখবো। কোন জায়গায় গ্যারেজ আছে? তো গাইস সাইকেল নাকি আগে গ্যারেজ করতে হবে। এটা নাকি বলে গ্যারেজ। হ্যাঁ কি করবো? তো গাইস 20 টাকা দিয়ে টিকিট কাটলাম এবং সাইকেল গ্যারেজ করলাম। তো গাইস অনেকক্ষণ খোঁজাখুঁজি করার ফাইনালি কিন্তু পাইলাম, আর বাদল ভাই এই জায়গায় ছিল। আর এই জায়গায় কিন্তু আমি গ্যারেজ করলাম আমার সাইকেলটা। আর কিছু
কিছু করার নাই, অনেকটাই কিন্তু ভিড়, মানে গ্রামের ভিতরে তো ভাই অনেকটাই কিন্তু ভিড়। আর আমি শর্ট ভিডিও নিতে পারি না, শর্ট ভিডিও নিতে হবে আমাকে। এই পাশে কিন্তু বাগান দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু রয়েছে। আর আমার এই চ্যানেলে যাওয়ার পর থেকে কিন্তু ভালোভাবে ভিডিও নেওয়া হয়নি। আজকে কিন্তু আমি অনেক দিন পরে কিন্তু রাইডে বেরিয়েছি, আর ওই রাইডটা ছিল অনেক দিন আগের করে, আমি ওইটা কিন্তু আপলোড দিচ্ছি। আর এই পাশে কিন্তু গাইস ফুলের বাগান, এই পাশে কিন্তু গাইস ফুলের বাগান অনেক। তো গাইস অনেকটা ভালো লাগতেছে, বাদল ভাইয়ের আরেক জায়গায় ঘুরতেছে, আমি আরেক জায়গায় ঘুরতেছি, অনেকটাই ভালো লাগতেছে। অনেকদিন থেকে আসতে চাই, মানে আমরা ফেসবুকে পোস্ট দেখতে দেখতে অনেকটাই বিরক্ত, যার কারণে কিন্তু আজকে আমরা ফাইনালি এসে বললাম সেই কাঙ্ক্ষিত ফুলের বাগানে। তো গাইস বাদল ভাই দেখতে পাচ্ছেন ভিতরে, আর আমরা এখন যাব ভিতরে যাব। তো গাইস আমি বর্তমানে একদম ফুলের বাগানের ভিতরে ঢুকে গেছি। তো গাইস বাদল ভাই এবং মিলন দা অনেক আগে আসছে, আর আমাকে রেখে ও আমার চাইতে গাছগুলো বড় বড় ভাই, পিক তুলবো কেমনে? ও গাইস এখানে অনেকে ঘুরতে আসছে, আমি তো মনে করেছিলাম যে জাস্ট এমনি আমরা যাবো ঘুরবো বীর মায়া করবো, আয় শুনে যায় গাইস। তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু আসছি, আর এসেই বলতে যে 20 টাকা করে টিকিট কাটো, আর ফাইনালি টিকিটও কাটলাম। কইয়া এই জায়গাতে তুলবেন, এই জায়গাতে বড় বড়, আপনি মাঝখান দিয়ে তুলতে হবো। এই যে এই জায়গায় দাঁড়াবো, এই যে ঠিক আছে, হ্যাঁ একটু হাই দেখা লাগবো। এই সবাই শুধু ফটোশুট আর ভিডিও নিয়ে ব্যস্ত, আর অনেকটা কিন্তু ভালো লাগতেছে রমজান মাসে, আর ঘোরাঘুরিও তেমন হয় না। আর আজকে অনেক দিন পরে ঘুরতে এসেছি আমরা, আর ঘুরতে বেরিয়ে এমন একটি ফুলের বাগান এটা ভাবতেও পারিনি গাইস, সেই লাগতেছে কিন্তু। এই তোমরা কি শুধু এই পড়া দিতেছো নাকি এটা? গাইস এই জায়গায় আমি মনে করছিলাম জাস্ট এমনি, আর এই সাথে 20 টাকা করে টিকিট কাটছি, আর কি বলতা হে উসকো, সেই ভাই কতটা ক্রাউড। এই অনেকেই কিন্তু এই জায়গায় পিক তুলতে আসছে, অনেকে ভিডিও করতে আসছে, অনেকটাই ভিড়। তো গাইস সেই কিন্তু লাগতেছে, এখন আমরা চলে যাব, এখানে আর ওয়েট করবো না, ইফতারের সময় হয়ে গেছে। তো গাইস আমরা বেরিয়ে আসলাম, এখন আমাদের সাইকেলগুলো এই জায়গায়। তো গাইস এই পাশে কিন্তু ফুলের বাগান, আর এই পাশে ফুল, ওয়াও। ও ভাই সাহেব অনেকটাই কিন্তু ক্রাউড এই জায়গায়। তো গাইস ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে যাচ্ছি, বাদল ভাই তো অলরেডি রাস্তার ভেতরে চলে গেছি। এটা এই ইয়েস রাইট, চলো এখন আমরা কয়েকটা হুইলি প্র্যাকটিস করবো, সেই প্র্যাকটিসটা পরে দেখাবো। ও ভাই বাদল ভাই তো হুইলি মারতেছে, ওয়াও। ও মিলন দা হুইলি মারতেছে সাথে সাথে, ইয়া ওয়াও গাইস অনেকটাই ক্রাউড, আর আমার সাসপেনশন তো একদমই চলে না। ওয়াও বাদল ভাই কেমন করতেছে গাইস, আর আমার সাসপেনশন তো একদম জাস্ট। তো গাইস আমার সাসপেনশনের অবস্থা একবার জাস্ট বাজে অবস্থা, সাসপেনশনটা ঠিক করতে হবে। তো গাইস মিলন দাদা সামনে, ও সেই ওয়াসাম। সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব নাও। তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আর সময় নাই, বিকেল কিন্তু হয়ে গেছে, আর বাদল ভাই কিন্তু চলে গেছে, এখন আমি বাইরে যাচ্ছি। তো ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এটা যেহেতু নতুন চ্যানেল অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।